কার হয় না? এমন একজন ভক্ত আছে শীতের মধ্যে মাঠের ভিতরে দাঁড়িয়ে, দেহটা ওখানে পড়ে আছে কিন্তু তার নয়ন দুটো গুরু গোবিন্দের চরণে লেগে গিয়েছে। এই জড় ভৌতিক দেহটা পড়ে আছে মাঠে, আর পরমাত্মা চলে গেছে আমার গুরু গোবিন্দর সেবার কাজে। গুরু গোবিন্দ সেবার কাজে। আছে না এরকম ব্যক্তি? আছে না? সনাতন ধর্মের দর্শনগুলোটা কি জানেন? সনাতন ধর্মে বললেন তোমার বৃন্দাবন যেতে হবে না, যদি তুমি ভক্ত হতে পারো না বৃন্দাবন তোমার বাড়িতে চলে আসবে। রাধে রাধে। পৃথিবীর এমন দর্শন পৃথিবীর কোথাও খুঁজে পাবে না কেউ। তবে আজকে যে জন্য এখানে একটু রেখে একটু আপনাদের চরণে নিবেদনটা জানিয়ে তারপরে আবার শুরু করব ওখানে থেকে। আজকের আপনাদের দেখে খুব ভালো লাগছে। না জানি আরো ভক্ত প্রবেশ করবে, তবে গেটের সামনে কোনো ছেলেরা ভিড় না করে গেটটাকে পরিষ্কার করে দিয়ে এসে বসো। আমার বাবাদের বলবো বসতে হবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না। এই ভাগবতী আসরে হরিকথা বলতে হলে যে জ্ঞান এবং যে গুণের প্রয়োজন সেটা আমার নেই। প্রথমেতে বিদ্যাঙ্গুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। বিদ্যা এবং ভাষা দুটোর একটাও নেই। ছোট। দ্বিতীয়তে কোনো গুণের প্রয়োজন হয় না, কোনো ভাষার প্রয়োজন হয় না, যদি গুরু কৃপা শক্তি সঞ্চয়িত থাকে। বাবা যে আসবে আসতে কথা না বলে তাকে এনে ধরে বসিয়ে দিবেন, কিন্তু সামনে এসে কথা বললে কিন্তু আমি হারিয়ে যাব। আর জানেন আমার একটু রাগ বেশি, তো এজন্য কথা বললে শেষে কাকে কি বলবো মনে পাবেন ব্যথা, আর হবে না দেখা। কারণ আমার কথা ব্যথা পেলে বলবেন যে ওই হনুমানটারে আর আনবই না। যদি গুরু কৃপা শক্তি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, পৃথিবীর অন্য কোনো সনাতন ধর্মে এমন একটা ধর্ম আক্ষরিক জ্ঞান না থাকলেও সনাতন ধর্মটা সে জানতে পারে। পারে কিনা বিশ্বাস আছে তো? বিএ পাস, এমএ পাস, ডক্টরেট করতে হয় না সনাতন ধর্মে। সনাতন ধর্মটা হচ্ছে স্মৃতি এবং শ্রুতির দ্বারা অনুভূতির জগতে নিতে হয়। আসুন, দর্শনের উপর যারা পিএইচডি করেছেন তারাও বলতে পারবেন না আজকে সনাতন ধর্মটা এই ভাগবতীয় কথা নরলোকে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে যিনি সর্বপ্রথম প্রচার করেছিলেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন তিনি কোন ভার্সিটিতে পড়েছিল? কি শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কোন ভার্সিটিতে পড়াশোনা করেছে? কোন কলেজে গিয়েছে? হ্যাঁ, কোন হাই স্কুলে গিয়েছে? এখানে অনেক শিক্ষিত ভদ্রলোক মন্ডলী আছেন, শিক্ষক এবং অধ্যাপকও থাকতে পারেন, প্রিন্সিপাল প্রফেসর অনেকেই থাকতে পারেন, ডাক্তারও থাকতে পারেন। কি বাবা আছে কোনো নির্দেশনা এমন? তাহলে কোন স্কুল কলেজে না গিয়েও যিনি ভাগবত কথা অনর্গল বলিতে পারে, বলিতে পারে, এমন সনাতন ধর্ম পাবে না এই বিশ্ব চরাচরে। অনন্তকোটি ব্রহ্মাণ্ডে কোন যুগে পাওনি যাহা এই কলির যুগে পেয়েছে তাহা, কোন জায়গায় পাওনি যাহা সনাতনে পেয়েছে তাহা। সনাতন তোমাকে এমন উন্নত স্তরে নিয়ে যেতে পারে যাহা তোমার ভাবনাতীত, কল্পনাতীত, ধ্যানাতীত, জ্ঞানাতীত। জ্ঞানের দ্বারা যে বস্তুকে উপলব্ধি করা যায় না, সেই বস্তু যদি একমাত্র ভক্তির দ্বারা অন্বেষণ করা যায়, জ্ঞানের দ্বারা জ্ঞানী যা পায় না, ভক্তির দ্বারা সেই বস্তুকে প্রেমালিঙ্গন দেওয়া যায়। একমাত্র ভক্তির দ্বারা
নিরাকার বস্তুকে সাকার করা যায়, যায় কি না? যায় কি না? আজকে জানি না আপনাদের বদন থেকে এত ভালো কথা বলতে ইচ্ছা করতেছে না, আমি বুঝতে পারছি। আর সবচেয়ে দিকে জানেন, আমি দূর থেকে আমার দুটো পাগলের কণ্ঠ দুটো শুনে আজকে একটা ভজন গেয়েছে আমার প্রেম ভক্তির গুরু মহারাজ, আমার নরোত্তম দাস ঠাকুরের দুটো ভজন কীর্তন করেছে। আমি দূরে দাঁড়িয়েছি, কত রঙের গান তো গাইলাম, শুনলাম, কিন্তু আমার প্রেমিক নরোত্তমের কথা শুনলেই যেন আনন্দ বাড়ে। আমার মরু বাবা এবং আমার দিব্যজ্ঞান, ওরা দুজনে যে এত মধুর করে আজকে গেয়েছে, আমার বোধ হয় আপনাদের এই কারার গাতিতে এমন মধুর করে নরোত্তমের ভজন অন্যদিন হয়নি, আমার দৃঢ় বিশ্বাস। যারা ছিলেন একবার সত্য করে বলুন, কোনদিন হয়েছে এই নরোত্তমের এই ভজন দুটো এই কারার গাতিতে? কোনদিন হয়নি। তবে এটা নিদর্শন। তবে আপনারা একটু কৃপা করবেন, এই অধম বালকের প্রতি যতটুকু সময় বসে থাকি, আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে, যতটুকু সময় বসে থাকি আমার জাতির কথা, আমার ধর্মের কথা, আমার জাতীয়তার কথা, আমার ভগবানের কথা, আমার গুরু গোবিন্দের কথার মধ্য দিয়ে যেন সময়টাকে অতিবাহিত করতে পারি। রাধে। তাহলে কৃষ্ণ কথা শুনবেন কেন? এই যুবক বাবার অনেক এই শীতের মধ্যে ছুটি এসেছে কেন? আমার মায়েরা ছুটি এসেছে কেন? এখন তো ধান লাগানোর দিন, অনেক পরিশ্রম করে আসছেন না, তাহলে আসছেন কেন? হ্যাঁ, ডাক্তারখানায় যান কেন গো? আমি কথা দিচ্ছি, সনাতন ধর্মের একটা কথা দর্শনের বাইরে নেই। একটা কথা সনাতনের দর্শনের বাইরে নেই, যাহা কিছু হবে দর্শনের উপরে হবে। বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু, তাও সনাতন ধর্ম। আমি চ্যালেঞ্জ করে বলছি, সনাতন ধর্মে এমন কোনো কথা নেই যে কথার মধ্য দিয়ে মানুষের জীবন উন্নত হয়। সনাতন ধর্মের শাস্ত্রে এমন কোনো কথা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস লেখেনি যে কথার মধ্য দিয়ে মানব জাতির আত্মোন্নতি হবে না। সনাতন ধর্মের আর্য মহর্ষিরা এমন কোন কথা লেখেনি যে কথার জন্য মানুষের কোনো ক্ষতি হোক। কি আছে এমন কোনো কথা? আর্য মহর্ষিরা যাহা কিছু লিখেছে, আর্য মহর্ষিরা যাহা কিছু আমাদের জন্য দান করেছে, সমস্ত জীবের মঙ্গলদায়ক কথা। আচ্ছা আপনারা বাবা ছোট, আগে কথা শুনতে দাও, তারপরে আবার যাবানে সুর ছন্দে তালে সব জায়গায় যাব। কারণ তুই যাহা চাবি তাহা পাবি, সনাতনে আছে সবই। সনাতনে কি নাই? নাচতে চাস আছে, গাইতে চাস আছে, ধুলায় গড়াগড়ি দিবার চাস আছে, কৃষ্ণ বলে কাঁদবি আছে, হাসবি আছে, সব আছে। আছে কি নাই? সনাতনে কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, কিছুর অভাব আছে। আপনাদের একটা অভাব আছে, স্বভাবের অভাব। অর্থাৎ ওই পিছনে চানাচুরের দোকান কয়টার ওই চিল্লি কয়টা বন্ধ করেন। আমি গত বছরও বলছি যে এই মাঠে যখন কীর্তন চলবে, ভাগবত চলবে, তখন মেলার মাঠ হবে না, এটা বাইরে দিতে হবে দূরে। দেখুন আমাদের এই আসরের তো ওইখানে লোক বেশি। আমি কিন্তু আমার বাবাকেও খাতির করে কথা বলবো না। তো এখন কথাটা দর্শনটা কি, আপনাদের যদি কারো অসুখ হয় কোথায় যান? ডাক্তারের কাছে। অসুখ মানে সুখ নাই। সুখ থাকলে কি কেউ ডাক্তারখানায় যায়? সুখ নাই, তাই ডাক্তারখানায় যেতে হয়। তাহলে এটা কি দেহের অসুখ হলে ডাক্তারের কাছে গেলে চিকিৎসা মিলে, কিন্তু যদি কোনো ব্যক্তির আত্মার অসুখ হয়, আপনি বলুন দেখি এই বিশ্ব চরাচরের কোনো মেডিসিন বিদ আছে নাকি যে সেই মেডিসিন লাগালে পরে আত্মায় সুখ পাওয়া যায়? আছে মা? ও মা আছে? কথা বলছে না কেন? একাদশী কি গেছে অনেক দিন আগে,
শক্তি কমে গেছে নাকি? তো কথা বলতে হবে, অন্য পাঠকের বেলায় কথা না বললেও আমার বেলায় মাঝে মাঝে কথা বলবেন, কারণ আমি পাঠক নই। পাঠক আসবে কালকে, মানে আগামী দিন। আমার বাবা বিল্লমঙ্গল দেবনাথ, তিনি আসবেন, হরিকথা শোনাবেন, ভক্তি মার্গের কথা শোনাবেন। ওনারা হচ্ছে পাঠক আর আমি হয়েছি ঘটক, যা আছে অঘটন ঘটাই দেব। এই জন্য ওনারা পাঠক, আমি হয়েছি ঘটক, ঘটাই দিয়ে যাব। এই জন্য কথাটা নীরবতার সহিত মাঝে মাঝে যেটা জিজ্ঞাসা করবো ওইটা বলবেন, কিন্তু অযথা কথা বলা যাবে না। তাহলে বলছি কি, যদি আত্মায় কোনো প্রকার ব্যাধির সৃষ্টি হয়, এই ব্যাধির ঔষধ কি? এই কোনো হসপিটালে, কোনো মেডিকেলে গেলে পাওয়া যাবে এই ঔষধ? এই আত্মার ব্যাধিটাকে নির্মূল করার জন্য কলির পাবন অবতারী, যুগ অবতার, যুগ নায়ক, যুগের মহানায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শাসনকর্তা যিনি, আমার শ্রীমান গৌর হরি এই জগৎ জীবের জন্য একটা হসপিটাল খুলে দিয়েছে। হরি বল, হরি বল। একটা হসপিটাল খুলে দিয়েছে। উলুধ্বনি একবার দেবে। সেই হসপিটালটা কোথায় জানেন? আমি না বলেই পারছি না, যে কথাটা বারংবার আমার ঠোঁটের আগায় এসে গেছে। গত বছর যখন পাঠ করি, আমাকে গোপালগঞ্জ থেকে কয়েকজন ভক্ত, তাদের নাম্বারও রাখেনি, নামও অত আমি জিজ্ঞাসা করিনি, তারা বলছিলেন যে কারার গাতি কোনোদিন ভাগবত নয়, ভাগবত পাঠ করলে যে মার খাবেন নাকি, আমাকে বলেছিলেন ফোন করে করে। আজকে আমি সবচেয়ে ধন্য হইতে ধন্যাতীত। যদিও জনসংখ্যা একটু কম হলেও, আমার বাংলাদেশে 5,000 10,000 লোক এখন কোনো ব্যাপার না, কিন্তু জনসংখ্যায় কম হলেও আমি ধন্য এ কারণেই, সেই কারার গাতিতেই আজ 2য় বৎসরে ভাগবতের আয়োজন হয়েছে। রাধে রাধে। অর্থাৎ আমাদের মনের হিংসা দূর হয়েছে। আমরা সনাতনী সবাই এক জায়গায় বসতে শিখেছি। আমরা সনাতনী সবাই যেমন হসপিটালে কোনো জাতির ভেদ থাকে না, কোনো বর্ণের ভেদ থাকে না, কোনো জাতাজাতি থাকে না, রাজা প্রজা থাকে না। ডাক্তারের কাছে আর হসপিটালে গেলে যেমন ওই বেডে সবাই জন্য চিকিৎসা সমান, তদ্রূপ আমার এই হরিবাসরে আসলে সবাই আমরা ভবরোগের রোগী, এই হসপিটালে ভর্তি হলে সবাই যাব একসাথে মিলে। দেখছেন কি এটা হসপিটাল নয়? কি বাবা, এটা কি হসপিটাল কি না বলুন? তাহলে হসপিটাল হলে পরে এই হসপিটালের ডাক্তার কারা? তাই তো। রাধে রাধে, রাধে রাধে। এই বিশ্ব জগতে ডাক্তার তারা। এই দাদা, একজন সদ্গুরু যারা, ব্যাসাসনটা ছেড়ে দেন। একজন সদ্গুরু যারা ডাক্তার হচ্ছে তারা। তাহলে ডাক্তার কিন্তু ঔষধ সৃষ্টি করতে পারে, পারে? ডাক্তার কি ঔষধের গুণগত মান জানে, কিন্তু ঔষধটা কোথায় তৈরি হয়? এটা ফ্যাক্টরিতে, তাই না? ঔষধের একটা ল্যাবরেটরি আছে না? তো সেখানে ঔষধ তৈরি হয়। তো এই ঔষধটা কি, ঔষধের একটা নামকরণ আছে না? ওই প্রাকৃতিক জগতের ঔষধ যেমন আলাদা, আর আমার শ্রীমান মহাপ্রভুর ঔষধ একটা, কিন্তু যার যেমন ব্যাধি সব ওই ঔষধ গ্রহণ করলে যার যে ব্যাধি আছে সমস্ত ব্যাধি নির্মূল হয়ে যাবে। এই ঔষধের নামই হচ্ছে হরি নাম। রাধে রাধে, রাধে রাধে। যেমন রোগ হোক ঔষধ কয়টা? একটা। সে ঔষধ কি? হরি নাম। আচ্ছা, এই হরি নামেও শুধু যাবে না গো, নাম কোটি কল্পকাল করলেও মুক্তি হবে না। আমার প্রেমিক কবি অশ্বিনী বললেন, হরি নামে পাপ খণ্ডে কইছে কোন বন্ডে। হরি নামে পাপ খণ্ডে কইছে কোন ভণ্ডে? কোন ভণ্ডে বলছে? যদি নামের সাথে ভক্তি আর প্রেম না থাকে তাহলে কোটি কল্পকাল নাম করলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না।
হরি বল হরি বল। নামের সাথে প্রেমার ভক্তি মিশ্রণ না হলে পরে কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজেন্দ্র নন্দন। তাহলে নামের সাথে প্রেমার ভক্তি যোগ করতে হবে। তাহলে আমরা আজকে আসছি কেন? এই হরিনাম শ্রবণ করে। কেন? মহাজন পিছন থেকে পথ যোজনা করে বললেন, কি বললেন? ওরে কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যাই সকল ব্যথা। কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনলে জীবে যায় ব্যথা। ওটি এই কৃষ্ণ কথা বড় মধুর কথা, হরি বল হরি বল। শুনিলে যায় জীবে সকল ব্যথা। কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনলে জীবে ওরে যাই গো ব্যথা। ওরে সে হরি 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 বলে ও সে হরি 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 বলে রে। ওরে সে ঘুরে বেড়ায় যথা তথা। ওরে সে ঘুরে বেড়ায় যথা তথা। ওরে সে ঘুরে বেড়ায় যথা তথা। ও সে ঘুরে বেড়ায় যথা তথা। কৃষ্ণ কথা মধুর কথা, শুনলে যায় জীবে সকল ব্যথা। কৃষ্ণ কথা মধুর কথা, শুনলে জীবে ওরে জুড়ায় ব্যথা। পৃথিবীর অনন্ত কোটি জীবে হৃদয়ের যত ব্যথায় আছে, কাকে বলবে? কে বসবে? কলির দুর্দশা দেখি, যখন এই কলির পাপাচ্ছন্ন জীবের প্রতি হিংসা নিন্দায় অহংকারে তমাচ্ছন্ন অন্ধকারে পৃথিবী নিমজ্জিত হয়ে আসলো, মানুষে মানুষে ভেদাভেদ, জাতি হিংসার প্রকোপ, অজ্ঞানতার অন্ধকারে ভগবানকে তো দূরের কথা আপনাকেও ভুলতে বসেছে। জগতে জীবের প্রতিটা হৃদয়ে ব্যথা বই আর কোনো আনন্দ নেই, দুঃখ বই কোনো সুখ নেই।
ঠিক তেমতি সময় পাবন অবতারী গৌর হরি কলির পাপাচ্ছন্ন জীবের দুর্দশা দেখে প্রাকৃতিক জগতে পুত্র যদি কষ্টে থাকে, পিতামাতা যেমন ঘরে বসে থাকতে পারে না, পিতামাতাকে সন্তান যতই আঘাত দেখ না কেন, যতই ভুলে থাকুক না কেন, যদি পিতামাতা শোনে আমার পুত্র কোথাও অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, পাগলের মতো যেমন ছুটে গিয়ে হাউ মাউ করে কান্না করে পুত্রকে যেমন পিতামাতা বক্ষে জড়িয়ে ধরে, মা সমস্ত কথা ভুলে যায়, সমস্ত ব্যথা ভুলে যায়। আর ভগবানের ভক্ত যদি কোনো জায়গায় কোনো বিপদে পড়ে যায়, ভগবানের ভক্ত যদি জগতের মাঝে কোথাও কোনো বাঁধনে আটকা পড়ে যায়, ভগবানের প্রিয় ভক্ত যদি কোথাও কোনো দুঃখের সাগরে পড়ে যায়, ভগবান আর গোলকে থাকতে পারে না। আপনি বলবেন পিতামাতা তো, আমি মায়ের গর্ভে এসেছি, পিতার বীর্য থেকে আমার সৃষ্টি হয়েছে, তাহলে তারা আসবে, ভগবান আসবে কেন? ও জীব, একটু সূক্ষ্ম চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো? তোমার মা বাবার চেয়েও ভগবানের অধিকারটা তোমার প্রতি বেশি। 18 মুকাম তত্ত্বের মধ্যে দুজনে মিলে দিয়েছে 8, আর আমার একা অনাদিরাদি গোবিন্দ দিয়েছে একাই 10। তোমার 18 ভাগের 10 ভাগ তার, আর এই দুজন মিলে দিয়েছে 8 ভাগ। তাহলে অধিকারটা কার বেশি? কার? ভগবানের। বাবা কার? কই? মা আর বাবা দুজনে যেমন ছুটে যায় না, শুধু 4 অংশের ভালোবাসা, প্রেম, এত মায়া যদি সন্তানের প্রতি হয়, তুমি কি ভুলে গিয়েছো যে 10 ভাগের অধিকারী তার আমার প্রতি কত প্রেম, কত করুণা, কত ভালোবাসা, কত দয়া? কিন্তু তোমার মা বাবা যদি তোমার জন্য ছুটে পাগলের মতো, যদি তুমি হসপিটালে থাকলে সেখানে যেতে পারো, তুমি ল্যাট্রিনের ভিতর পড়ে গেলে সেখান থেকে তোমাকে তুলতে পারে, তুমি কি একটিবার ভেবে দেখেছো আমার গৌর কত বড় দয়াময়? তুমি যদি মহারৌরব নামে নরকেও যাও, যদি সেখানে বসে ভগবানকে ডাকতে পারো, আমার ভগবান ওই নরকেও যেতে পারে। পারে না বাবা, ভগবান যেতে পারে না নরকে? ভগবান না যেতে পারে এমন কোন জায়গা আছে? জানেন আমার সবচেয়ে দুঃখ কোথায়? আমার মতো মূর্খ জীব আমাদের সনাতনীদের মধ্যে বলে মা আর বাবার পুজো করলে ঈশ্বরের পুজো হয়ে গেল, আর কারো পুজো করতে হয় না। এরকম আছে না ব্যক্তিরা? কি অনেকে আছে না? বাবা, আপনি এখনো মূর্খের রাজ্যে বসবাস করছেন, আপনি এখনো জ্ঞানী নন, আপনার এখনো আত্মচেতনাবোধ জ্ঞান অনুশীলন করতে পারেননি। অর্থাৎ আপনি 4 অংশ দান করে আপনি ভাবছেন আমি বড় দাতা হয়ে গেছি, আর যে 10 অংশ দান করেছে, যার দান ভিন্ন, আপনার সন্তান আপনাকে বাবা বলার ক্ষমতা নেই, আপনাকে মা বলার ক্ষমতা নেই। আপনি তো একবারও তার কথা ভাবলেন না যে এই সন্তানটার ভাগ তারও আছে। আছে কি না? আছে তো? তাহলে ঈশ্বরের একেবারে দর্শন কি এটা দর্শন নয়? যদি আপনার পিতার জন্য আপনার মায়া লাগে,
একটিবার কি ভেবে দেখেছেন আপনার বাবার জন্য যেমন কর্তব্য তার চেয়ে আপনার বাবার জন্য যদি 4 বার বাবা বলতে হয় তাহলে 10 বার বাবা বলতে হবে তাকে। আর আপনার পিতা শুধু হসপিটাল এবং এই মায়ামহ বদ্ধ জীবের এই বদ্ধখানার অধিকার, আর আমার পরম পিতা এহকাল পরকালের অধিকার। কিন্তু কি করেছি, একটিবার কি তাকে স্মরণ করছি, তাকে ভুলে গেছি কিনা? তাই আসুন এই ভুলের জগতে এসে আমরা যেন না ভুলে যাই তাকে, একটু রাধা মাধব কীর্তন করে আবার আমরা লীলায় প্রবেশ করব। রাধে রাধে। কি রাধা মাধব কীর্তন করবো? হ্যাঁ, তাহলে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। দেখি তো কাদের কাদের হাত আছে, সনাতনী কাদের কাদের হাত আছে? রাধে রাধে। ওই পিছনে যারা বসে রয়েছে ওনাদের মনে হয় হাত নাই। হ্যাঁ, হাত নাই মনে হয়, শ্বশুর বাড়ি জমা দিয়ে এসে। এই হাত দুটো ভগবানের নামে উত্তোলন করতে হবে। সে যে হোক, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, গৌর ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত, গণেশ ভক্ত, শিব সৌর ভক্ত, শৈব ভক্ত, আমার কোনো ভক্তের বিচার নেই, ভক্ত হইতে হবে। শয়তান হয়ে লাভ নাই, ভক্ত হইতে হবে। কে আমরা বিভক্ত না ভক্ত? হ্যাঁ, যারা বিভক্ত করতে চায় ওরাই হলো শয়তান। আর যারা ভক্ত হতে চায়, ভক্তের কোনো দলাদলি থাকতে পারে না। পারে? ভক্ত সবাকারে সমান দেখে, আমি যেদিকে হেরি সেদিকে বাবা বা গৌর হরিব। তাহলে আজকে বসবো। হ্যাঁ, ভগবান করুণা করিয়া যাদের খানা বদন দিয়েছে, বদন দিয়েছে, যাদের ভগবান করুণা করিয়া হস্ত দিয়েছে, হস্ত দ্বারা করতালি দেব, বদনে রাধা মাধব কীর্তন করিব, কীর্তন করিব। আজ বৈষ্ণব বন্ধনায় কথায় আছে, একাকী আমারও নাহি পায়ে বলো হরি নাম সংকীর্তনে, সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধানে, কৃষ্ণ নাম তাই আমরা একা ডাকবো না, সবাই মিলিয়া মনের দুয়ারে খুলিয়া, এই মন্দিরের দরজা নয়, এই যে ইট পাথর দিয়ে মন্দির করেছেন, ইট পাথরের মন্দিরে নয়, ইট পাথরের ঘরে শুলেও ইট পাথরের মতো মন শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য সাধুরা ইট পাথরের ঘরটাকে পরিত্যাগ করিয়া পাতার কুঠিয়ার মতো শুয়ে জীবন যাপন করে। রাধে। তাই পাথরের মন্দিরে নয়, মনের মন্দিরে গোবিন্দ রয়। তাই সবার মনের দুয়ারে খুলিয়া দিয়া ভগবানকে ডাকিতে হয়, ডাকিতে হৃদয় দুয়ার খুলিয়া মন মন্দিরে বসাইয়ে
মান তুলসী ভক্তি চন্দন দ্বারা ভগবানের চরণে দিয়ে ভগবানকে ডাকিতে ডাকিতে যদি ভগবানের চরণে পৌঁছায় তবে গোলকের ভগবান ভুলকে আসিয়া নরদেহ ধারণে করিয়া মানুষ নয় মানুষের মতো হইয়া, আমার প্রেমিক কবি অশ্বিনী বললেন মানুষ নয় মানুষের মতো। আমার রসরাজ তারক কবি বললেন সেই কথা। গৌরহরি কি মানুষ? হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর কি মানুষ? তাহলে কি মানুষের মতো? তাই বলছে গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া মানুষ নয় মানুষের মতো হইয়া তার ভক্তকে দুহাত পাশরিয়া সে টানিয়া যে লয়ে। রাধে তাই আসুন সেই রাধা মাধব কীর্তনে সবাই মিলিয়া হাতের বাঁধন ছেড়ে দিয়ে করতালি দিয়া, করো তাল পাবে তাল। দাদা তুই পাইছে কত? করো তাল পাবে তাল। এই হরি নামে যারা তাল করবে তারা তাল পাবে। কোন তাল? ভাদ্র মাসের পাকা তাল না, এ কোন তাল? যারা সংসার রূপ সাগরে ডুবে যাচ্ছে, মায়াময় সাগরের জলে ডুবে যাচ্ছে, হরি নামের ফলে তারা ভাসিয়া উঠবে, তারা মায়ার জলে আর কোনোদিন ডুবিয়া যাবে না। তাই মহাজন বলছে তুমি করতাল পাবে তাল। কোন করতাল? ওই যে বাজাচ্ছ এ না, কর মানে হাত, হাতে তালি দিয়া। মহাপ্রভু বললেন স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। রাধে কি স্ত্রী পুত্র? সাধু আপনাকে একাকে হতে বলেনি। এই যে আপনি একা সাধু হলে লাভ কি? একা সাধু হবার বলছে, একা সাধু হতে বলছে না, বলছে কি এই যে মায়েরা যারা আসছেন না, আপনার স্বামী সেবাটাও বড়। এই ব্যাপারে আলোচনা একটু পরে করব। স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তাহলে কি যারা যেখানে আমরা সনাতনী তো অধিকাংশ এখানে আছি না, নাকি সনাতনী না? সনাতনী তো অধিকাংশ, হাতে গোনা কয়েকজন হতো অহিন্দু এখানে প্রবেশ করতে পারে, কিন্তু এখন তো জাতীয়তা হিন্দু কিন্তু ধর্ম আমাদের সনাতন। তাহলে এইবার বসবো যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ভগবানের নামে করতালি দিতে চাই না, অলসতা, এমন একদিন আসবে দিতে চাইলেও হবে না, তাই তো? দিতে চাইলেও সেদিন দাদা কয়দিন আগেও ভালো ছিল, আমার কাছে গল্প দেয়, কয় আমি এখনো লাঠি দললে পরে তোমাকে মতো সাধু 50টার বাইরে শোয়াই দেওয়ার পারে। হ্যাঁ মারু বাবা শুনো একটু ভালো, সাধু বাইরে 50টারে শোয়াই দেওয়ার পারে এক ভদ্রলোক, নাম বলবো না, নাম বলে জানিয়ে যাবেন, তারাও শুনে কথা পাবে, ব্যথা পাবে। তাই আমি মনে মনে চিন্তা করি, ওরে অসুরের দল রে, ও সাধু বাইরে শোয়াই ফেলবে 50টা। এক সপ্তাহ যাইতি না যাইতি দেখি কি এখন আর শুনলাম, শুনিয়েছি আর উঠতে পারে না। বলছে কি গেছি দেখবার, এখন দেখি হাত দেও কিছু ধরতে পারে না। আমি মনে মনে মানে প্রকাশ্যে বলি না, আমি ভাবি দাদা আজকে সত্যি গেছে কোন জায়গায়? 50 জন যে হাত দিয়ে লাঠি দিয়ে সাধু বাইরে শোয়াই দিবার পারো,
তা আজকে সত্যি গেছে কোথায়? আজকে তোমার হাতে তো তুমি উঠাইতেই পারো না। হ্যাঁ, তাহলে তোমার হাত তোমার কথা শোনে না, আর তুমি এই হাত দিয়ে সাধু বাড়িয়ে 50 জনকে শুয়ে দেবা, তাই এই হাত আমার কথা শোনে না। অর্থাৎ এই হাতকে কথা শোনাতে হলে এই শক্তিদাতাকে, অনাদির আদি গোবিন্দ পরম পিতা পরমেশ্বর জগদীশ্বর যিনি এই শক্তিদাতা, তিনি যদি হয়ে থাকেন, তার নামে একটু প্রাণ খুলে কেন একটু করতালি দিতে পারবো? কেন একটু বদনে হরিনাম করতে পারবো? যদি এখন বর্তমান যদি আমার স্টক করে, যদি আমি প্যারালাইসিসে পড়ে থাকি, আমার বাহাদুরি কোথায় থাকবে? তাই থাকিতে সময় অমন রসময় একবার হরি বলিয়া ডাকো, সুখে কিংবা দুঃখে থাকো প্রাণে ভরে হরি বলে ডাকো, গৃহে কিংবা বনে থাকো প্রাণ খুলে হরি বলে ডাকো। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দনা ব্রজজন নন্দনা, যশোদানন্দন ব্রজজন নন্দন, যশোদানন্দনা ব্রজজন নন্দনা, যশোদানন্দন ব্রজজন নন্দন, যমুনা তীরা বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে? বাংলায়। আরবি না ফার্সি? বাংলায়। তো অনেকের মুখ লড়ছে না কেন? আহা, ব্যাপার কি? ভাষার নাম নাকি আমাদের? ভগবানের নাম করতে কি আমাদের মুখে ব্যথা কেন? সবাই প্রাণ খুলে যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রাধে রাধে, যমুনা তীরা বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীরা বনচারী, যমুনা তীর বনচারী,
জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা প্রাণ খুলে রাধে 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 জয় রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে জয় রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয়। প্রেমের ঠাকুর গৌর হরি কি জয়। আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয়। জয় নিতাই গৌর হরি বল। হরি